প্রশ্ন ৬। একখানা গামছার মূল্য ২৫ টাকা এবং একখানা লুঙ্গির মূল্য ১০০ টাকা। দুইখানা গামছা ও একখানা লুঙ্গি কিনতে কত টাকা লাগবে? সমাধান। একখানা গামছার মূল্য ২৫ টাকা। একখানা গামছার মূল্য ২৫ টাকা। এই লাইনটা আমরা কোথা থেকে পেয়েছি? এই যে প্রশ্নের এখান থেকে। একখানা গামছার মূল্য ২৫ টাকা। তারপর নিচে, সুতরাং ২ ডট ডট দিলাম, ২ গুণ দিলাম। দুইটা কোথায় পেলাম? এই যে প্রশ্নে লেখা আছে দুইখানা গামছা, দুইখানা গামছা, এই জন্য আমরা ২ লিখলাম এখানে। এবার গুণ দিলে কত হয়? ২ দিয়ে ৫কে গুণ দিব, ৫ দুগুণে ১০, ৫ দুগুণে ১০, হাতে থাকে ১। আবার ২ দিয়ে ২কে গুণ, ২ দুগুণে ৪, হাতে ছিল ১, ৫। এগুলো ৫০ টাকা। দুইখানা গামছার মূল্য ৫০ টাকা। তারপর নিচে লিখব একখানা লুঙ্গির মূল্য। একখানা লুঙ্গির মূল্য ১০০ টাকা। একখানা লুঙ্গির মূল্য ১০০ টাকা। এবার যোগ করব ০০০, ৫ ০ ৫, ১ ১, ১৫০ টাকা। মোট ১৫০ টাকা। উত্তর হবে ১৫০ টাকা। ৭ নম্বর প্রশ্ন। একটি খাতা ও ৫টি কলমের মূল্য একত্রে ৮০ টাকা। একটি কলমের মূল্য ১২ টাকা হলে ৫টি কলমের মূল্য কত? একটি খাতার মূল্য কত? সমাধান। একটি কলমের মূল্য ১২ টাকা, সুতরাং ৫টি কলমের মূল্য। সুতরাং ৫টি লিখে ডট ডট দিলাম, ৫ গুণ। এবার দাগ দিয়ে আমরা গুণ করব। ৫ দুগুণে ১০, ৫ দুগুণে ১০, ০ হাতে ১, ৫ অক্ষে ৫ আর হাতে ছিল ১, ৬, এই ৬ লিখলাম, সমান ৬০ টাকা। একটি খাতা ও ৫টি কলমের মূল্য একত্রে ৮০ টাকা। একটি খাতা ও ৫টি কলমের মূল্য একত্রে ৮০ টাকা। এটা পেলাম আমরা এই যে প্রশ্নের এখান থেকে। একটি খাতা ও ৫টি কলমের মূল্য একত্রে ৮০ টাকা। তারপর ৫টি কলমের মূল্য ৬০ টাকা। এটা কোথায় পেলাম? এই যেখান থেকে। এখন এটা বিয়োগ করব। ৮০ থেকে ৬০ বিয়োগ করলে কত হয়? ২০ হয়। ০ থেকে ০ গেলে ০, ৮ থেকে ৬ গেলে ২। একটি খাতার মূল্য ২০ টাকা। একটি খাতার মূল্য ২০ টাকা। উত্তর, ৫টি কলমের মূল্য ৬০ টাকা, একটি খাতার মূল্য ২০ টাকা। প্রশ্ন নং ৮। একটি বাক্সে ৭৫টি আপেল আছে। এরূপ ৭ বাক্স আপেল ৫ জনকে সমান ভাগ করে দিলে একজনের ভাগে কতটি আপেল পড়বে? সমাধান। একটি বাক্সে আপেল আছে ৭৫টি। এই যে লাইনটুকু আমি কোথা থেকে নিয়েছি? এই লাইনটুকু আমি এই প্রশ্নের যে এখান থেকে নিয়েছি। একটি বাক্সে ৭৫টি আপেল আছে। এই লাইনটুকু আমি এখানে একটু সাজিয়ে লিখেছি, ৭৫টি আমি শেষে লিখে দিয়েছি। অর্থাৎ এই যে লাইনটুকু যা রয়েছে এখানে, এই লাইনটুকুই এখানে এই যেখানে লিখে দিয়েছি। একটি বাক্সে আপেল আছে ৭৫টি, আমি একটুখানি সাজিয়ে লিখেছি আর কি। তারপর নিচে সুতরাং, এই যে 3টা ফোঁটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সুতরাং, এখানে লিখেছি। এরপরে ৭টি, ৭ কোথায় পেলাম? এই যে প্রশ্নে লেখা আছে ৭ বাক্স আপেল, এই ৭ হচ্ছে এটা। তো ৭ দিয়ে ডট ডট দিলাম। আর হচ্ছে এই ৭ আবার এই যে ৭৫-এর নিচে দিতে হবে গুণ দিয়ে। তারপর ডট ডট কোথায় দিয়েছি দেখো তো, এই যে বাক্সের নিচে ডট, আপেলের নিচে আছে, এটার নিচে ডট দিয়েছি। অর্থাৎ এই শব্দগুলোর নিচে ডট দিতে হবে। তারপর এই ৭ যে গুণ দিলাম, এখন আমরা নামতা করব। এই অঙ্কের মধ্যে রাফের প্রয়োজন নেই, যেহেতু গুণক একটি সংখ্যা রয়েছে, মানে ৭ হচ্ছে গুণক, অর্থাৎ যে সংখ্যা দিয়ে গুণ করা হয় সেটা হচ্ছে গুণক। যেহেতু একটি সংখ্যা রয়েছে, অতএব এই জন্য এখানে কোনো রাফ করার দরকার নেই। যদি একের বেশি সংখ্যা থাকতো, ২টি ৩টি ৪টি বা বেশি থাকতো, তাহলে আলাদা রাফ করে নিতাম। যেহেতু একটি সংখ্যা রয়েছে, এই জন্য আমরা রাফ করলাম না। অর্থাৎ এই যে নিচে ৭ রয়েছে, ৭ হচ্ছে গুণক, মানে ৭ দিয়ে গুণ করব। ৭ দিয়ে আমরা ৫-এর কাছে গুণ করব। ৭ দিয়ে ৫-এর সাথে গুণ করব। ৫ ৭ ৩৫, ৫ ৭ ৩৫, ৩৫-এর ৫, হাতে রইল ৩, ৭ ৭ ৪৯, ৭ ৭ ৪৯, হাতে ছিল ৩, হলো ৫২, এই যে ৫২ লিখে দিলাম। এখানে হলো ৫২৫, ৫২৫টি, টি এর বরাবর টি লিখে দিলাম। তারপর ৫ জনে আপেল পেল ৫২৫টি, ৫ জনে আপেল পেল ৫২৫টি। এই লাইনটুকু কোথা থেকে পেলাম? এই যে প্রশ্নে লেখা আছে ৭ বাক্স আপেল ৫ জনকে সমান ভাগে ভাগ করে দিল। ৭ বাক্স আপেল ৫ জনকে দেওয়া হয়েছে, আর সেই ৭ বাক্সটা হিসেব করে পেলাম ৫২৫টি। ৭ বাক্স আপেল ৫ জনকে দেওয়া হয়েছে, মানে হচ্ছে ৫২৫টি আপেল ৫ জনকে দেওয়া হয়েছে। সেটা আমরা লিখে দিয়েছি সাজিয়ে।
5 জনে আপেল পেল 525টি। 5 জনে আপেল পেল 525টি। সুতরাং 1 জনে আপেল পেল, অর্থাৎ 1 দিয়ে ডট ডট দিলাম। এই ডট ডটগুলো শব্দের বরাবর নিচে দিতে হবে। 1 দিয়ে ডট ডট দিলাম। এবার 525 ভাগ 5, 525 ভাগ 5, এই যে 525 আর এই 5 ভাগ দিব। ভাগ দিলে হবে কত? 105টি। এখন এইটার আমরা রাফ করব। এটার রাফ আমরা কিভাবে করব? এই যেখানে এই যে রাফটা দেখি। 5 হচ্ছে ভাজক, 525 হচ্ছে ভাজ্য। ভাজ্য যে সংখ্যাকে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজ্য, আর যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজক। এখানে 5 হচ্ছে ভাজক আর 525 হচ্ছে ভাজ্য। এখন আমরা ভাগ কিভাবে করেছি সেটা দেখি। 5-এর ঘরের নামটা আমরা এই 52, অর্থাৎ 52-এর কাছে 5-এর ঘরের নামটা পড়ব। কয়বার পর্যন্ত যায়? 10 বার। 5 10 50, 5 10 50। তাহলে এই যে 10 লিখলাম এখানে, আর 50 লিখলাম এই যে 52-এর নিচে 50। তাহলে এখানে আমরা দাগ দিয়ে বিয়োগ করব। বিয়োগ করব এই যে এই 5-এ, এখানে 5 রয়েছে, 5-এ 5-এ সমান, তাহলে এটা 0 হবে। 0 লেখার দরকার নেই, কারণ বামে 0 লেখার দরকার নেই। তাহলে এই যে 2 থেকে 0 বাদ দিলে, 2 থেকে 0 বাদ দিলে 2 হবে, উপরেরটাই হবে। এই যে 2 লিখে দিলাম, আর এই যে ডান পাশে 5 রয়েছে, 5 লিখে দিলাম। তাহলে কত হলো? 25 হলো। এবার এই যে ভাজক 5, এই 5-এর ঘরের নামটা কয়বার পড়লে 25-এর কাছে যায়? কয়বার পড়লে 25-এর কাছে যায়? সেটা হলো 5 বার। এই যে 5 এখানে লিখে দিলাম। 5-এর ঘরের নামটা 5 বার পড়লে 25-এর কাছে যায়। 5 5 25, 25 লিখে দিলাম। এবার বিয়োগ। 25 থেকে 25 গেলে 0, 25 থেকে 25 গেলে 0। তাহলে উত্তর আমরা কি পেলাম? এই যে এটা উত্তর 105। উত্তর হবে 105টি। 9 নম্বর প্রশ্ন। একটি পাত্রে 45টি আম আছে, আরেকটি পাত্রে 32টি আম আছে। দুইটি পাত্রের আম একত্রে 7 জনের মধ্যে ভাগ করে দেওয়া হলো। কে কয়টি আম পেল? সমাধান। একটি পাত্রে আম আছে 45টি, একটি পাত্রে আম আছে 45টি। এই লাইনটা কোথায় পেলাম? এই লাইনটা এই যে প্রশ্ন থেকে। একটি পাত্রে 45টা আম আছে, এই লাইনটা আমি এখানে একটু সাজিয়ে লিখেছি। 45টি একটু শেষে লিখে দিয়েছি, অর্থাৎ এই লাইনটা হুবহু আমি এখানে লিখে দিয়েছি। তারপর নিচে লিখেছি আরেকটি, আরেকটি লিখবো একটির বরাবর, আরেকটি লিখবো একটির বরাবর। এই যে একটির বরাবর লিখেছি। তারপর ডট ডট, পাত্রে আম আছে এগুলো ডট ডট দিলাম। আর যে 32, এই যে 32, এই যে প্রশ্ন আছে 32টি, এই যে 32 আমরা বরাবর দিয়ে দিলাম। আরেকটি পাত্রে 32টা আম আছে, 32টা আমরা বরাবর দিয়ে দিলাম। এবার যোগ, এবার দাগ দিয়ে যোগ করব। 5 আর 2 যোগ করলে হয় 7, 5 আর 2 যোগ করলে হয় 7, 4 আর 3 যোগ করলে হয় 7। 2 পাত্রে আম আছে 77টি। তাহলে দুটি পাত্রে কতটি আম হইল? 77টি। একটি পাত্রে আছে 45টি, আর একটি পাত্রে আছে 32টি। দুইটা যোগ করলে হয় 77টি। দুইটি পাত্রে আম আছে 77টি। তারপর নিচে লিখেছি, তারপর আমরা দেখি 7 জনে আম পেল 77টি। এই যে 77টি আম কে কে পেল, মানে কয় জনে পেল? 7 জনে পেল। এখানে প্রশ্নে বলা যাচ্ছে 7 জনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে 7 জনে আম পেল 77টি। 1 জনে 1 লিখে ডট ডট দিলাম। এবার 77 ভাগ 7, 77 ভাগ 7 দিলাম। তাহলে এটা কত হবে? 11 হবে। কিভাবে 11 হবে? এই যে রাফটা আমরা দেখি। এইটা হচ্ছে রাফ। 7 হচ্ছে ভাজক, 77 হচ্ছে ভাজ্য। যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে, আর যে সংখ্যা কে ভাগ করা হয় সেটাকে ভাজ্য বলে। এবার 7 দিয়ে, 7, 7-এর কাছে কয়বার নামতে যায়? একবার। 7 অক্ষে 7, এই 7 লিখলাম। 7 অক্ষে 7, এই যে 1 এখানে লিখলাম, 7 এখানে লিখলাম। এবার হচ্ছে বিয়োগ করব। 7 থেকে 7 গেলে 0, 0 লেখা লাগে না, বামে 0 লেখা লাগে না, অর্থাৎ বামে কোনো সংখ্যা আর কোনো সংখ্যা নেই। তাহলে ওই যে উপরে 7 রইল, এই 7 নিচে লিখে দিলাম 7। এবার এই 7-এর কাছে এই 7 আবার ভাগ দিব। 7-এর কাছে কয়বার যায়? একবার। 1 লিখে দিলাম এখানে, 7 এখানে লিখে দিলাম। 7 অক্ষে 7। এবার বিয়োগ করব। 7 থেকে 7 গেলে 0, যেহেতু আর কোনো সংখ্যা নেই, 0টা এখানে লিখে দিলাম। তাহলে আমরা এই যে এই জায়গাটা রয়েছে সেটা হচ্ছে উত্তরের জায়গা 11, অর্থাৎ 11। তাহলে এটা হবে আমাদের উত্তর। উত্তর হচ্ছে
11টি। 7 জনে যে আম পেল 77টি, তাহলে একজনে কতটি পেল? 7 জনে আম পেল 77টি, তাহলে একজনে কয়টি করে পেল? একজনে 11টি করে পেল, এই যে 11টি। 10 নম্বর প্রশ্ন, হাসানের নিকট 88 টাকা আছে, সে ওই টাকার 8 ভাগের 1 ভাগ জামালকে দিল, হাসানের কত টাকা রইল? সমাধান, হাসানের নিকট আছে 88 টাকা, হাসানের নিকট আছে 88 টাকা। এই লাইনটুকু আমি কোথা থেকে লিখেছি? প্রশ্ন থেকে লিখেছি। এই যে প্রশ্নে হাসানের নিকট 88 টাকা আছে, এখান থেকে আমরা একটুকে সাজিয়ে লিখেছি। তারপর জামালকে দিল, কি বলছে? 8 ভাগের 1 ভাগ জামালকে দিল, 8 ভাগের 1 ভাগ। তাহলে আমরা লিখব জামালকে দিল 88 ভাগ 8। এই যে 88 টাকাটা আছে, এই টাকাটাকে 8টা ভাগ করেছে, তারপর দিয়েছে। 88 ভাগ 8 লিখলাম, ভাগ করলে হয় 11, ভাগ করলে হয় 11। তো কীভাবে হলো আমরা একটু রাফটা দেখি। এই যে রাফটা, 8 88-এর কাছে ভাগ দিব। 8 আমরা প্রথমে 8-এর কাছে দেবো, একটি সংখ্যার কাছে। তো 8-8-এর কাছে কয়বার নামতা করলে যায়? একবার। 8 অক্ষে 8, 8 অক্ষে 8, এই যে 1 লিখলাম এখানে, 8 লিখলাম নিচে, বিয়োগ 8 থেকে 8 গেলে 0। তো 0টা নিচে লিখলাম না, বামে 0 লিখবো না, বামে 0 দাম নেই। তো তাহলে কি রইল সামনে? তাহলে এখানে কি রইল? 8 রইল। এই যে 8, এই 8টা আমি নিচে নামিয়ে দিলাম 8। এবার এই 8-এর কাছে, এই 8-এর আবার নামতা দিব, 8 অক্ষে 8, 8 অক্ষে 8, এই যে 8 লিখলাম। এবার 8 থেকে 8 গেলে 0, 8 থেকে 8 গেলে 0। তাহলে আমরা এখানে পেলাম 11, তাই না? এই যে ভাগফলের জায়গায় কত পেলাম? 11। এবার এই যে এখানে দেখি হাসানের রইল 88 আমাদের প্রশ্নে ছিল 88, সে 88 বিয়োগ 11, 88 বিয়োগ 11, এই যে যেটা ভাগফল পেলাম সেটা বিয়োগ করব, 88 থেকে বিয়োগ করব। 88 বিয়োগ 11 বিয়োগ করলে হয় 77, বিয়োগ করলে হয় 77। কারণ এই যে 8 থেকে 1 গেলে হয় 7, এই 7 লিখে দিলাম। আবার এই 8 থেকে 1 গেলে হয় 7, এই 7 লিখে দিলাম। 77 টাকা, উত্তর 77 টাকা।